রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার পয়গম্বর, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতকে সুন্দর করে জানিয়ে দেন, দুনিয়ার বুকে যদি তোমার কোন উম্মত, আপনার কোন হাবিব আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমাকে ভালোবাসতে চায়, তাহলে যেন তারা আপনি নবী আপনার ইত্তেবা করে। তাকবীর মে কালমা মে নামাজ মে আযাবি, तकबीर में कलमा में नमाज़ों में अज़ाबे, आए नाम इलाही से मिला नाम मुहम्मद, आए नाम इलाही से मिला नाम मुहम्मद। एक चश्मे सजन गाम नज़ा शाही नबाशी, एक चश्मे सजन गाम नज़ा शाही नबाशी, शायद के निगाहे गुनाहगार नबाशी, शायद के निगाहे गुनाहगार नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत हयात दिल में मजा हो, हर चीज में लज्जत हयात दिल में मजा हो। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে এই তীব্র শীতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এবং এত সুন্দর একটি আয়োজন করার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে শান্তি বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকার দু আলম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সূরা মুলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। এই সূরা মুলুকের ভিতরে আল্লাহ তাআলা শুরুতে প্রথমেই তিনি একটা মেসেজ আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। মেসেজটা হচ্ছে আল্লাযী খালাকাল মাউত। আমাদের সকলের স্পষ্ট একটা বাণী, সকলের জানা এবং স্বীকৃতি এবং আমাদের সবার অন্তরে এই বিশ্বাস স্থাপন করতে হবে যে আমাদের স্রষ্টাকে, আমাদের স্রষ্টা আল্লাহ। যদি কোনো ব্যক্তি এই কথার ভিতরে কিঞ্চিত পরিমাণ সন্দেহ প্রকাশ করে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। যেই রব আমাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর অনুগত্য এবং তার পাবন্দি করা আমার কর্তব্য এবং দায়িত্ব। ফর এক্সাম্পল বলি, আজকে আমরা বিভিন্ন কর্মচারী হয়ে বিভিন্ন দোকানে বিভিন্ন মালিকের অধীনস্থ হয়ে কাজ করি, কি বলেন ঠিক কিনা? এই যে আপনাকে সকাল ৮টায় আসতে হবে এবং আবার বিকেল ৪টায় চলে যাবে, একজন মালিকের তত্ত্বাবধানে আপনি কাজ করবেন। এই মালিক কি চুক্তি করে? চুক্তি করে যে আমার গোলাম, হে আমার কর্মচারী, তুমি সকাল ৮টায় আসবা, বিকেল ৪টায় চলে যাবা, এবং আমার যে কাজের রুটিন এবং কাজের যে সিস্টেম আছে, তুমি এই কাজের সিস্টেম এবং কাজ পরিপূর্ণ আদায় করবা, এর বিনিময়ে তোমাকে ৫০০ টাকা দেবে। কয় টাকা? ৫০০ টাকা। এইভাবে দুনিয়ার মালিক ইজাব করে দেয় তার কর্মচারীকে, তুমি আসবা ৮টায়, যাবা ৪টায়, আমার কাজ আদায় করবা, তোমাকে ৫০০ টাকা দিব। যদি আমরা এই মিসাল উদাহরণটুকুই আমার মালিকের সঙ্গে মিট করে দেখি, যে মালিক আমাকে হায়াত নামে জিন্দেগি দিয়েছে, আমাকে সৃষ্টি করেছে, আবার তেনার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, অর্থাৎ আবার ৪০ থেকে ৬০ বছর অথবা অন্য কারো বেশিও হতে পারে, কমও হতে পারে, এই যে হায়াতের একটা জিন্দেগি দিয়েছেন আমাকে, এই আমার হায়াতের জিন্দেগি হচ্ছে ওই দুনিয়ার যে মালিক বলে ৮টা থেকে ৪টা পর্যন্ত সময়, এই সময়তে তোমাকে কাজ করতে হবে। কাজ করতে পারলে দিন শেষে বেলা শেষে তোমার হাদিয়া হবে, তোমার পরিশ্রম
হয় 500 টাকা। আমার মালিক বলে, হে আমার বান্দা, দুনিয়ার বুকে তোমাকে যে আমি সৃষ্টি করেছি, তোমাকে একদিন আমার নিকটে ফিরে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে একদিন মৃত্যুর সাধন করতে হবে। তো এই হায়াতের জিন্দেগির ভিতরে তুমি যদি আমার ইবাদত ঠিকমতো করতে পারো, আমার বন্দেগী ঠিকমতো করতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে কি? জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে প্রেরিত করেছেন। দুনিয়ার বুকে প্রেরিত করার পরে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল। হে আমার বান্দা, তোমাকে দুনিয়ার বুকে প্রেরিত করেছি, তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমার রব। আমার ইবাদত তোমাকে করতে হবে। কিন্তু কথা হলো, তুমি আমাকে দেখতে পারো নাই, তুমি আমার সাথে শুনে কীর্তন শোনো, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সৃষ্টি করেছি, এই কথা অন্তরে বিশ্বাস করেছো, কিন্তু তুমি আমাকে কিভাবে পাইবা? আমার অনুসরণ কিভাবে করবা? মহান রব্বুল আলামিন আয়াতের ভিতরে, কোরআন কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, আতিউল্লাহ আতিউর রাসূল, আমার ইত্তিবা করো, রাসূলের ইত্তিবা করো। আল্লাহ রাব্বুল আলামিন যিনি স্রষ্টা, তিনার অনুসরণ ইত্তিবা করতে হবে, কিন্তু অনুসরণটা কিভাবে করব? তিনার কাছে কিভাবে পৌঁছবো? এই জন্য মহান রব্বুল আলামিন তার কাছে পৌঁছার জন্য, তার অনুসরণ করার জন্য আমাদের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য বলেছে। কত সুন্দর রূপ বলে দিয়েছে যে বান্দা, এই পুরো দুনিয়ার বুক তুমি আমাকে খুঁজে পাইবা না, আমাকে দেখতে পারবা না। যখন তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে, যখন তুমি জান্নাতে আসবা, তখন সেই সমস্ত পর্দা উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ আমাদের হবে। আমরা সকলে চাই না এই সাক্ষাৎ? অবশ্যই চাই। এই জন্য প্রিয় উপস্থিতি, যদি আমরা সেই সাক্ষাৎ পেতে চাই, তাহলে দুনিয়ার মধ্যে আমাদের কাজ কি? সেই কাজ সম্পর্কে অল্প সময়, সংক্ষিপ্ত সময় কথা বলবো। আল্লাহর দেওয়া সেই রুলস, সেই তরিকা, প্রথম পন্থা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করতে হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আর রাসূল বললেন, হে আমার উম্মত, যদি তোমরা দুনিয়ার বুকে আমি রাসূলকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে শুনে রাখো, যখন 1400 বছর পূর্বে যখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে থাকবো না, যখন আমার কোনো সাহাবা থাকবে না, যখন কোনো তাবেঈ থাকবে না, যখন কোনো তাবেঈ থাকবে না, তখন তোমরা দুনিয়ার মধ্যে কার অনুসরণ করবা? তোমরা আমাকে কেমন করে পাইবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছে, রাসূলকে ভালোবাসতে হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া যে সমস্ত সুন্নাতগুলো আছে, এই সমস্ত সুন্নতের অনুসরণ এবং ইত্তেবা করতে হবে। আল্লাহ বলে দিলেন যে আমাকে যদি পাইতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে রাসূলের ইত্তেবা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। আর রাসূল বললেন, যদি আমাকে পাইতে চাও, তাহলে আমার রেখে দেওয়া সুন্নতের ইত্তেবা করো। প্রিয় উপস্থিতি, এখন আসি আমি আপনি আমার নিজের জীবনের সঙ্গে এই যে আল্লাহর দেওয়া রুলস, আল্লাহ যে পথ এবং পন্থা আমাকে বলে দিলেন, সেই পথ এবং পন্থায় আমি কতটুকু চলতেছি, কতটুকু সেই অগ্রসর হচ্ছি। যদি আমরা একটু চিন্তা করে দেখাই, মিলিয়ে দেখি, তাহলে আজকে যুব সমাজের দিকে তাকালে দেখা যায় যে আমার যুব সমাজ ভাইরা কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে তার অনুসরণ দূরে চলে গিয়েছে। বিশেষ করে বলতে চাই, আজকে এমন একটি রাত, আজকে এমন একটি রাত, কিছুক্ষণ পর দেখবেন এই অল্প সময় পরে যখন 12টা বেজে শেষ হবে, 60 সেকেন্ডের যখন কাঁটা চলে যাবে, যখন 60 সেকেন্ড পার হয়ে 1 সেকেন্ড আসবে, ওই সময় আমাদের একটা যুবক সমাজ তারা এই 25 সালকে বিদায় জানাবে এবং 26 সালকে তারা আলিঙ্গন করবে, শুভেচ্ছা জানাবে। কি পদ্ধতিতে? কি পদ্ধতিতে? রং তামাশা ফাট্টাবাজি করে এই যুবকগুলো তারা কি করবে? তারা এই দিবসকে পালন করবে, তারা এই রং শুরু করবে।
অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি রোজ অবলম্বন করি আমরা, তাহলে একটা বছর চলে যাবে আর একটা বছর শুরু হবে। এখানে তো আমার আপনার করণীয় ছিল যে আমার এই বিগত বছরে আমি কি বদল করতে পেরেছি, কতটুকু আমি ভালো কাজ করতে পেরেছি, কতটুকু খারাপ কাজ করতে পেরেছি, সেগুলো থেকে আমাকে ফিরে আসতে হবে। এই যে একটা রুলস, একটা চিন্তা, এই চিন্তাটা আমাদের থাকা দরকার ছিল। কিন্তু আজকে দেখা যায় আমাদের যুব সমাজ কত তারা দূরে চলে গিয়েছে। তারা এই রাত উদযাপন করবে বিভিন্ন রং তামাশা, বিভিন্ন ফটকাবাজি, বিভিন্ন বক্সের ঢক ঢক আওয়াজের মাধ্যমে এই রাত উদযাপন করবে। হে যুবক ভাই, আমার পায়ে হাত থেকে বলি, না, তোমার রাসূল পবিত্র, তোমার দ্বীন পবিত্র, তোমার উম্মত পবিত্র, তোমার কোরআন পবিত্র। তুমি তো সেই রাসূলের উম্মত যেই রাসূল তোমার জন্য হাউজে কাউসারে পানি নিয়ে অপেক্ষা করতেছে। তুমি তো সেই রাসূলের উম্মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসে অন্য কেউ থাকবে না, কোন নবী তার সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। এমন নবীর উম্মত হয়ে তুমি আজকে কিভাবে সেই পশ্চিমা কৃষ্টি কালচারকে অবলম্বন করতে পারো? না ভাই না, তুমি মুহাম্মদ মাদদ হয়ে তুমি এমন কাজ করতে পারো না। তোমার পায়ে হাত থেকে বলে যুবক, আজকে তোমাকে এখান থেকে মেসেজ দিতে চাই, এই রাত তোমার জন্য হতে পারে শেষ রাত, তোমার জীবনের শেষ রাত হতে পারে, কিন্তু এই রাতকে তুমি কাটিও না। তুমি এই রাতকে আল্লাহ তাআলার দরবারে দুহাত ধরে মনোনয়ন করো, আল্লাহ 25 সালটা চলে গিয়েছে, কত পাপাচার করেছি, কত গুনাহ করেছি, তুমি maaf করে দাও এবং সামনে যেন 26 সালটা তোমার ইত্তিবা করতে পারি, রাসূলের ইত্তিবা করতে পারি। এইভাবে যেন আমার জীবনটা পরিচালনা হয়, আল্লাহর কাছে দোয়া করো ভাই, দেখো আল্লাহ তোমার দিল খুলে দেবে, তোমাকে আল্লাহ মাহবুব বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আমাদের জীবন পরিচালনা করতে হবে, আল্লাহ তাআলার ইত্তিবা করতে হবে। ইত্তিবা করতে হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসতে হবে। কিন্তু আজকে আমরা রাসূলকে ভালোবাসা, অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশিক, অনেক বড় আশিক, কিন্তু মুখে দাড়ি নাই, মুখে দাড়ি নাই, রাসূলের কোনো সুন্নতের আলাও নাই। আমার চোখের সামনে রাসূলের সুন্নাত কুরবানি হচ্ছে, আমার চোখের সামনে আমার ছেলে রাসূলের সুন্নাতকে কেটে ফেলে দিচ্ছে, কুরবানি করতেছে, অথচ আমি পিতা হয়ে আমার সন্তানকে একটু বলতেছি, বাবা তোর এটা রাসূলের সুন্নাত, এটা রাখতে হবে, রাসূলের সুন্নাতকে অবমান করা যাবে না। এরকম একটা ধমক দেব যে আমরা এই সাহসটুকু আমরা পাই না, কারণ আমি সেই মামলার আসামি। এই জন্য প্রিয় উপস্থিতি বলতে চাই যে না, এরকম করে আমার জীবন পরিচালনা করতে হবে না, আমার জীবন পরিচালনা করতে হবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। আমরা সকলে মিলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমাদের জীবন আদর্শে ফিট করা তৌফিক দান করো। আমাদের কথা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।